আমি এই হাজরানা মজলিসে উপস্থিত সকলকে সাক্ষী রাখি। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গ্রাম অঞ্চলের মানুষের গ্রাম্য বিয়ের উৎসবমুখর পরিস্থিতি। বাংলাদেশের বিস্তীর্ণ চরাঞ্চল, যেখানে নদীর ঢেউ যেমন নিয়মিত, তেমনি জীবনযাত্রা কঠিন ও বৈচিত্র্যময়। এসব দুর্গম চরে বসবাসরত মানুষের বিয়ে মানে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, তা যেন পুরো সমাজের একটি বিশাল উৎসব। গ্রামীণ চরের এই বিয়েবাড়িতে যেমন রয়েছে চিরচেনা রীতি রেওয়াজ, তেমনি রয়েছে সংগ্রাম, ভালোবাসা আর পারিবারিক একতা। বিয়ের মূল আয়োজন চলে দুপুর গড়িয়ে সন্ধ্যা অবধি। গরু জবাই দিয়ে বড় করে রান্না হয় খিচুড়ি বা পোলাও, পাশে থাকে দেশি মুরগির ঝোল আর দেশি হাঁসের ডিম। সবার আগে খেতে বসেন অতিথিরা, পরে আসেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অতিথিদের আনাগোনা। সকাল গড়িয়ে দুপুর, তারপরে বিকেল, এক এক করে আসতে থাকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধব। যেন একদিনের জন্য হলেও আবার ফিরে আসে পুরনো সেই মিলন মেলা। বহুদিন পর দেখা হয় ভাইয়ের সঙ্গে ভাইয়ের, খালাতো ভাইয়ের সাথে মামাতো ভাইয়ের। আর এই মিলন মেলা উপলক্ষে এটি গ্রামের একটি বিশাল আয়োজন। গ্রামের স্তব্ধ পরিবেশ হঠাৎ করে চঞ্চল হয়ে ওঠে নতুন জামাইয়ের আগমনে। ঢোলের তালে তালে নেচে ওঠে আর শুরু হয় অনন্য বরণ অনুষ্ঠান, যেখানে পুরো গ্রাম উৎসবের রঙে রাঙান্বিত। দর্শক, আপনারা যে দুই ছেলেকে দেখছেন, একটার নাম হচ্ছে আবির, একটার নাম হচ্ছে মাহিন। তারা দুইজন নতুন জামাই টুপি তারা চুরি করেছে। কাজটা কি ভালো করছে? এখন তারা টুপি চুরি করে জামাইয়ের কাছ থেকে মুক্তিপণ চাইতেছে। তো সেক্ষেত্রে তোমাদের আবদার কত? বলো, কত টাকা লাগবে তোমাদের? 2000। 2000 টাকা কম হয়ে যায় না? তোমার কত লাগবে? 2000। 2000 আর একটু বেশি করো। 2000 দেখি, দুইজনের 2000, দুইজনের 2000 দিলে হইব? আমরা তো আরো বেশি দিতে চাইতেছি। নতুন জামাইকে ঘিরে এভাবেই দুষ্টুমিতে মেতে ওঠে ছোট থেকে বড়রা। কখনো নতুন জামাইয়ের জুতা, কখনো বা নতুন জামাইয়ের পাগড়ি লুকিয়ে রাখে। ধান্দা তাদের একটি, নতুন জামাইয়ের থেকে টাকা নেওয়ার ধান্দা। কখনো কখনো টাকা কম পড়লে চেতে ওঠে এবং মেতে ওঠে সকলে মিলে। এই জয় সাহসী, জিতছে জিতছে জিতছে। এই এদিকে এদিকে এদিকে, কত পাইছো? কত পাইছো? যাও দাও। কিলো কিলো বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে অতিথিদের আনাগোনা। অতিথিদের হাতে থাকে নানান উপহার। কেউ নিয়ে আসেন মিষ্টির হাড়ি, কেউ বা ফলমূল, নতুন জামা কাপড়, এমনকি আধুনিক রেওয়াজ হিসেবে কেউ উপহার দেন নগদ টাকা। কেউ খাওয়ার পরে নবদম্পতিকে তুলে দেন হ্যান্ড ক্যাশ ভর্তি উপহার। আবার কেউ বিয়ে ভোজ শেষ করে হাসি মুখে বিদায় নেন একটি খাম তুলে দিয়ে, যাতে থাকে নগদ টাকা, একটি শুভকামনা বার্তা কিংবা স্মৃতির কিছু চিহ্ন।
বিয়ের অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় খাওয়া দাওয়া আর জমজমাট পর্ব। বাংলার চরাঞ্চল গ্রামীণ পরিবেশে এ যেন এক ভোজন উৎসব। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে একসাথে মেতে ওঠেন খাওয়া দাওয়ায়। আর সেই বিশেষ মুহূর্তে থাকে জামাইকে ঘিরে এক অনন্য সম্মান প্রদর্শনের রীতি। জামাই ও তার সাথীদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা। স্বজনরা মানে বরপক্ষের ঘনিষ্ঠ জামাইকে তৃপ্তির সঙ্গে খাওয়ানোর জন্য যে প্রতিযোগিতার নামে কেউ জামাইকে পরিবেশন করা হয় আস্ত খাসির মাংস বা আস্ত মুরগির, একেবারে রাজকীয় কায়দায়। খাওয়া দাওয়া শেষ, অতিথিদের ব্যস্ততা একটু কমতেই শুরু হয় নতুন একটি অধ্যায়। এক এক করে আসেন স্বজনরা, হাতে উপহার বা নগদ টাকা। কেউ গিফট তুলে দেন জামাই কিংবা নববধূর হাতে, আবার কেউ নগদ অর্থ দেন পরম স্নেহে। কেউ কেউ আবার সেই উপহার হিসেবে রাখেন সযত্নে। স্থানীয় ভাষায় যাকে বলা হয় শেরগঞ্জ তোলা, যেখানে লিখা রাখা হয় কত টাকা বা কি উপহার দিয়েছেন। করে সব আয়োজন শেষ, শুরু হয় বিদায়ের পালা, যেখানে আবেগ আর সংস্কৃতি জড়িয়ে পড়ে এক অবিচ্ছেদ্য বন্ধনে। এই সময় এক হৃদয়স্পর্শী রেওয়াজ চোখে পড়ে। শ্বশুর নতুন জামাই হাতে তুলে দেন তার মেয়েকে, সঙ্গে থাকে কিছু উপদেশ, কিছু নিঃশব্দ অবিস্মৃতি। তখনই ভেঙে পড়ে নববধূ, বাবার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকেন, অথবা মামা কিংবা বড় ভাইয়ের আঁকড়ে ধরে অশ্রু স্বজন বিদায় জানায় নিজ ভিটামাটি, নিজ আঙ্গিনা থেকে। এভাবেই শুরু হয় গ্রাম অঞ্চলে মানুষের নতুন জীবন। থাকবা সবাই
চল শ্বশুর কই কেউ আপনার জামাইয়ের দিবেন না আঙ্কেল আছে ওর মামা টামার কেউ আসে নাকি ওই মামা আমি আজ বললাম যে আমরা যারাই আছেন আমরা একটা সেল এগুলো সেল বল